নমস্কার। নিজে নিজের ডাক্তার হন, এই যে ধারাবাহিক আপনারা দেখছেন, আজকে পঞ্চম পর্ব। এর আগে মোট 4টি পর্ব গেছে। প্রতিটা পর্বে আমি আয়ুর্বেদের সিদ্ধান্ত অনুযায়ী আয়ুর্বেদ, তারপরে এপিসোডে আমি বলেছি হার্বালিজম, তারপরে এপিসোডে আমি বলেছি পোষণ ও আহার সম্বন্ধে। আজকে বলবো যোগ ও ধ্যান সম্বন্ধে। সুস্থ থাকতে গেলে যোগ ও ধ্যান এত জরুরি কেন? অ্যাকচুয়ালি যোগ আর ধ্যান জিনিসটা কি সেটাও তো একটু আমাদের বুঝে নেওয়া দরকার না? তো যতক্ষণ সেটা পর্যন্ত আমরা না বুঝবো, আমরা তো খাই, কাজ করি আর ঘুমাই। যতই আমরা ভালো খাই না কেন, যতই আমরা ভালো ঘুমাই না কেন, যোগ ও ধ্যান এটা শরীরের জন্য একটা অপরিহার্য ব্যাপার। যোগ যদি আমরা রেগুলার করি, যোগের মধ্যে অনেকগুলো ভাগ আছে। যোগ আসন, প্রাণায়াম, ধ্যান, এরকম ভাবে যোগের সবই যোগের বিভিন্ন পার্ট। তাহলে এই যে যোগ এবং ধ্যান আমাদের কি শেখাচ্ছে, কি বলতে, কি করে আমাদের শরীর? যোগ করলে সবার প্রথম আপনার যে বেনিফিট হয় সেটা হচ্ছে গোটা শরীরের ফ্লেক্সিবিলিটি সবচেয়ে ভালো থাকে। প্রতিটা জয়েন্টের যে মোবিলিটি সেটা ভালো থাকে। গোটা শরীরের মাসেলের যে স্ট্রেংথ সেটা ভালো থাকে, যেটা আপনি যতক্ষণ পর্যন্ত যোগ না করবেন আপনি রিয়েলাইজ করবেন না। আজ সারাদিন কাজকর্ম করার পর আমরা দেখবেন বাড়িতে এসে বলি, ওহ এখানে ব্যথা, ওখানে ব্যথা, গা হাত পা টিপে দাও। কারণ আপনি একই পোস্টারে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। ট্রেনে হোক, বাসে হোক, ফ্লাইটে হোক বা অফিসের চেয়ারে হোক, বসে থাকার ফলে কি হয়, কিছু সেল দীর্ঘক্ষণ চাপের ফলে ব্লাড সাপ্লাইয়ের তাদের অবস্ট্রাকশন হয়। ব্লাড সাপ্লাইয়ের অবস্ট্রাকশন মানে তাদের খাবারের ঘাটতি ঘটে, তারা ইনজিওর হয়, তারা অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী ক্ষেত্রে আপনার শরীরকে তারা জানান দেয় আমি অসুস্থ। তারা আপনাকে যে জানাচ্ছে সেই জানানোর পদ্ধতিটা হচ্ছে পেন। আমরা কিন্তু সেটা করছি না। সেটা না ব্যবস্থা না করে আমরা পেন কিলার খাচ্ছি, সে হোক না আয়ুর্বেদিক, হোক না হোমিওপ্যাথি, হোক না অ্যালোপ্যাথি, আমরা পেন কিলার খাচ্ছি। আমার শরীর বলছিল যে আমার বসে থেকে থেকে কোমরটা ব্যথা হয়েছে, বা ঘাড় ব্যথা হয়েছে, বা হাত ব্যথা হয়েছে, সারাদিন কলম চালিয়েছি, একই অ্যাঙ্গেলে কাজ করেছি, আমার আঙুল কবজি ব্যথা হয়েছে, আমরা পেন কিলার নিচ্ছি। কিন্তু আমি যদি, যেহেতু আমাকে ওই কাজটা করতেই হবে, কাজ তো আর ছাড়া যাবে না, বাঁচতে গেলে কাজ চাই, তাহলে আমি কাজের ফাঁকে ফাঁকে যদি একটু মোবিলিটি দিই, শরীরকে একটু যদি মুভমেন্ট দিই, তাহলে কিন্তু আপনি দেখবেন এই সমস্যাগুলো আর হয় না। যারা বসে কাজ করেন, একটু উঠে দাঁড়ালেন, একটু আড়ামোড়া কাটলেন, একটু তাড়াসন করলেন, একটু বডিটাকে স্ট্রেচ করলেন, ইধার ওধার ঘোরালেন, একটু আপ ডাউন করলেন, আরে এটাকেও যোগ বলা হয়। আপনার যোগ মানে আলাদা করে টাইম বের করে যোগ, হ্যাঁ সেটা একটা সাধনার পার্ট, সেটা আলাদা পার্ট। যোগ বলতে আমরা যেটা বুঝি, আজকাল ট্র্যাডিশন হচ্ছে আমি যোগা করি। যোগ এখন বিদেশ থেকে এসে যোগা হয়ে গেছে। তাহলে যোগা নয়, আপনার এক কথায় বুঝে নিন গোটা শরীরের মুভমেন্ট চাই। যেমন আমরা যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কাঁচা জরুরি। কাচলেই পরিষ্কার হয়, অর্থাৎ নাড়ালে, এরম চাপ দিলে পরিষ্কার হয়। ঠিক সেরকম আমরা যেমন বাসন মাজি, বাসন মাজলে চকচক করে, ঠিক সেরকম আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত যোগের অভ্যাস রাখি, হ্যাঁ সেটা হাসতে হাসতে যোগ, খেলতে খেলতে যোগ, যোগের অনেক টাইপ আছে। হাস্য যোগা শুনেছেন, লাফিং যোগা শুনেছেন,
ক্লাপিং যোগা শুনেছেন, ট্যাপিং যোগা শুনেছেন, কিন্তু আপনাকে ওই যোগ প্রাণায়াম নির্দিষ্ট কোনো প্রোটোকলে করতেই হবে। করতে পারলে তো ভালো, পারছেন না যখন আপনার জন্য যেটা ভালো সেটা তো করুন। অন্তত এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো, এক জায়গায় দাঁড়িয়ে লাফানো, এক জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউ হাঁটা, এগুলো করলে কি হয়, আপনার গোটা শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, ফাস্ট হয়। আর ব্লাড সার্কুলেশন যখনই গতি পাবে, প্রতিটা পাইপলাইন ধুয়ে পুছে পরিষ্কার হয়, প্রতিটা সেল সে ফ্রেশ ব্লাড পায়। ফ্রেশ ব্লাড মানে ব্লাডে গেছে কি, সেলের খাবার, অক্সিজেন, গ্লুকোজ আর মিনারেল। প্রতিটা সেল ভালো খাবার পায়, প্রতিটা সেল এনার্জেটিক হয়। প্রতিটা সেল এনার্জেটিক হওয়ার ফলে সর্বসাকুল্যে লাভ তো আপনার, কারণ আপনি এনার্জেটিক হলেন। তাহলে সকাল বিকাল আমরা যদি কাজের মধ্যে, অফিসে যদি ব্যাপারটা আমি বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা যোগের অভ্যাস করতেই পারি। কিন্তু আমরা ভাবি যোগ মানে কোনো ক্যাম্পে যেতে হবে, যোগ মানে আমার 2 ঘন্টা করে সময় বের করতে হবে। না না, এরকম কোনো নিয়ম নেই। আপনাকে গোটা শরীরের মুভমেন্ট দিতে হবে, এমন কিছু ওয়ার্ম আপ করতে হবে আপনার তো ঘাম বেরোবে, সেটা 10 মিনিটেই সম্ভব। এমন কিছু এক্সারসাইজ আছে, আপনি বয়স যাই হোক, 5 থেকে 50, 8 থেকে 80, যে বয়সেই যান, প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা ভাবে হাজার হাজার রকমের যোগের ডিজাইন করা আছে। কিন্তু আমরা কজন এটা বোঝার চেষ্টা করি, কজন করি? সবাই আমরা বলি, ও আমার যোগ করার সময় কোথায়। আজকে যে টাইমটা আপনি যোগের পিছনে দিচ্ছেন না, একদিন কিন্তু আপনার থালা বাসন ময়লা হয়ে যাবে, যে থালা বাসন আর কেউ খাবে না। জামা কাপড় এমন ময়লা হয়ে যাবে, আপনি নিজেই এই জামা কাপড় পরতে লজ্জা পাবেন। শরীরের ক্ষেত্রেও তাই। অতএব যোগ করাটা খুব জরুরি। এবার আসছি ধ্যান। ধ্যান আয়ুর্বেদের সিদ্ধান্ত মতে ধ্যান কথাটা মানে হচ্ছে নিজের মনের ভিতরে, ধ্যান কথা অ্যাকচুয়াল মানে হচ্ছে মন, মনকে নিজের বশে রাখা। এটা গোটা বাংলা আমার থিঙ্কিং। ধ্যানের অনেক মানে আছে, অনেক অনেক রকম ভাবে, অনেক মহাপুরুষ অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। আমি আমার থিঙ্কিং বলি যে ধ্যান মানে মন, মনকে যদি আমি বশ করতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ধ্যান। আমাদের রাইট ব্রেন, লেফট ব্রেন সবসময় একে অপরের পরিপন্থী হয়ে কাজ করে। কিরকম? রাইট ব্রেন বলছে ভালো কাজটা কর, লেফট ব্রেন বলছে না না করিস না, কোনো লাভ নেই, ঝামেলা, ফেসে যাবি। মানুষের মনে করতে রাস্তাটা পড়ে, লোক পড়ে বাবা মাও করছে, রাইট ব্রেন বলছে তাকে একটু জল দে, তাহলে হাসপাতালের ব্যবস্থা কর। লেফট ব্রেন বলছে খবরদার, আর ফেসে যাবি, থানা পুলিশ হয়ে যাবে, বিপদে পড়ে যাবি। আমাদের মধ্যে এটা সবসময় চলে। দুটোই কিন্তু আমরা বলি আমার মন বলছিল, ভালো করে বুঝবেন জায়গাটা, আমার মন বলছিল। এই মনকে সংযত করা, মনকে সঠিক লাইনে পরিচালনা করার কাজটা করে সুষুম্না নাড়ি বা ভেগাস নার্ভ বলতে পারেন, বা আমাদের থার্ড আই বলতে পারেন, যে যেরকম ভাবে বলবেন। আপনার মন যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় দুনিয়া ভাড়মে যায়, আমি ওই লোকটির উপকার করব, আপনার কেউ রুখতে পারবে না। তাহলে এই যে ব্যাপারটা, আমরা যা করি মনের নির্দেশে করি, ভালো কাজ করলেও মনের নির্দেশে করি, খারাপ কাজ করলেও মনের নির্দেশে করি। এবার সেই মনটাকে যদি আমি বশ করতে না পারি, তাহলে আমার জীবন দুর্বিষহ হতে পারে। আজকে আমার খারাপের প্রতি লোভ, আজকে আমার শরীর খারাপ, আমার সমস্ত দুর্বলতা, সমস্ত অসহায়তা, সমস্ত কিছুর মূলে দায়ী মন। কারণ মন যার ঠিক নেই, তার খাওয়া দাওয়া ঠিক নেই, আর খাওয়া দাওয়া যার ঠিক নেই, তার গাট হেলথ ঠিক নেই, গাট হেলথ ঠিক নেই বলে তার মানসিকতা কখনো ভালো হতে পারে। তার স্ট্রেস থাকবেই, তার অ্যাংজাইটি থাকবেই, তার ডিপ্রেশন থাকবেই, তার রাতে ঘুম হবে না। কিন্তু আমরা যদি একটু ধ্যান করি, ধ্যান মানে
ওই যে বললাম মনকে বশ করা শেখা, মনকে বশ করা শেখা, সেটার জন্য সবচেয়ে ভালো সাহায্য করে অনুলোম বিলোম প্রাণায়াম আর ভ্রামরী প্রাণায়াম সাহায্য করে। কিন্তু ভ্রামরী অনুলোম বিলোম করতে করতেও মন কিন্তু আপনাকে বলবে অন্য কিছু ভাবার কথা। আপনি যদি অন্য কিছু না ভেবে ভ্রামরীর মধ্যে ডুবে যেতে পারেন, অনুলোম বিলোমের মধ্যে ডুবে যেতে পারেন, তাকেই বলে ধ্যান, তাকেই বলে ধ্যান। আপনি যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়ের গভীরে যদি ঢুকে যান, আপনার মন মস্তিষ্ক যদি অন্য কোনো বিষয় বেশ কিছুক্ষণের জন্য আর না ভাবে, তাহলেই সেটা ধ্যান। আমরা কথায় কথায় বলি না যে মন দিয়ে কাজ কর, হিন্দিতে বলা হয় ধ্যান লাগা কে কাম করো। মানেটা কি? তাহলে ধ্যান মানে মন, এটা আমাদের চলতি কথা। তাহলে সেই মনকে আমাদের দুদিকে মন টানছে, সেই মনটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করা হচ্ছে ধ্যান। এবার সেটা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। কেউ প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ করলে তার মন সংযত হয়, কেউ প্রাণায়াম করলে সংযত হয়, কেউ চুপচাপ একা একটা নির্দিষ্ট মিউজিক বাজিয়ে সেই মিউজিকের ছন্দে নিজেকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, যাকে আমরা আজ আধুনিক মেডিটেশন বলি। কিন্তু মেডিটেশন করুন, যাই করুন, যে অনুলোম বিলোম করেনি বা অনুলোম বিলোম ছাড়া ধ্যান হয়, আমার তো মনে হয় না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ইরা আর পিঙ্গলা ব্যালেন্স হবে, ততক্ষণ পর্যন্ত আপনার মন এক জায়গায় বশ হবেই না। মন সবসময় দুদিকে টানবে, কেন আপনার এই যে ইরা আর পিঙ্গলা দুটো দুদিকে টানছে, ব্রেন তো তাই টানবে। কিন্তু ইরা পিঙ্গলার ব্যালেন্সটা যদি সঠিক অনুলোম বিলোম করতে পারেন, তাহলে আপনার সুষুম্ন জাগৃত হবে। সুষুম্ন জাগৃত হলে আপনি একাগ্র হবেন। কথা আমরা বলি না একাগ্র হয়ে কাম করো, তাহলে একাগ্র হবেন, অর্থাৎ আপনি একটা বিষয়ের উপর মনোনিবেশ করে সেখান থেকে আপনি নিজেকে কেন্দ্রীভূত করতে পারবেন। ব্যাস, আমার তো মনে হয় এর চেয়ে সহজে ধ্যান বলে কিছু হয় আমার জানা নেই। আমি ঋষি মুনিষীদের বা বড় বড় পণ্ডিত যারা বলে গেছেন, তাদের কিছু কিছু জায়গায় আমি বুঝতে আমার অসুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই বিষয়টা খুব মজাদার। অতএব রেগুলার যদি আমরা যোগ ও ধ্যান করি, তাহলে কিন্তু আমরা বহু রোগের থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। সবচেয়ে আপনারা শুনে থাকবেন, সুস্থ থাকতে গেলে স্ট্রেস ফ্রি লাইফ লিড করাটা খুব দরকার। যদি যোগ আর ধ্যান এই দুটো রেগুলার আমরা কিছুটা মাত্রা তো করতে পারি, স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চাই আজকের দিনে। আমি পেরেছি, আমি বিশাল বড় সাধক নই, আমি সকালে খুব বেশি হলে 1.5 ঘন্টা আমার শরীর চর্চার পিছনে সময় দিই, বিকেলে হয়তো খুব বেশি হলে 1 ঘন্টা সময় দিই, কারণ আমার এটা যেহেতু পেশা, বিকেলেরটা আমার এক্সট্রা। আমি যোগের ক্লাস করাই, যোগের ক্লাসে আমাকে প্রায় গড়ে 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট আমাকে সময় দিতে হয়। ফলে আমি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজের সঙ্গে থাকার ফলে আমার শরীরে ফিটনেস আছে, আমার স্ট্রেস বিন্দু মাত্র নেই, আমি খাই দাই আর ঘুমাই। তাহলে এই যে মজার জীবন, এই মজার জীবন পেতে গেলে নিজেকে যদি নিজের ডাক্তার বানাতে হয়, তা আয়ুর্বেদের যে সিদ্ধান্তগুলো পরপর আলোচনা হচ্ছে, এই সিদ্ধান্তগুলো আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন আর একটু যদি নিজের মধ্যে অ্যাপ্লাই করার একটু একটু করে চেষ্টা করেন, আমি মানছি একদিনে হবে না, আমারও একদিনে হয়নি, কিন্তু আজকে হচ্ছে না বলে যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে কোনোদিন হবে না। আজকে চেষ্টা করুন, কালকে চেষ্টা করুন, পরশু চেষ্টা করুন, এবার চেষ্টা করতে থাকুন। হঠাৎ একদিন দেখবেন যে একটুখানি হয়েছে। এরকম যদি চেষ্টা লাগাতার লাগুক না 2-4 বছর, একদিন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। তাহলে একদিনে হয় না ঠিক কথা, একদিন কিন্তু নিশ্চয়ই হবে, যদি আপনি আজ থেকে হয় না বলে ছেড়ে না দিয়ে লাগাতার লেগে থাকেন। তাই লেগে থাকাটা খুব জরুরি যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে। আজকে জীবনের যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে
লেগে থাকাটা, লগন, লেগে থাকা, ধ্যান লাগাকে, অর্থাৎ মন দিয়ে লেগে থাকা। তাহলে জীবনে আমরা যা অ্যাচিভ করেছি সব তো ধ্যানের কারণেই হয়েছে। তাহলে আজকে নতুন করে ধ্যানের কথা বললে আমরা কেন সেই ঋষি মুনিষীদের ও পাহাড়ে গিয়ে বসে ধ্যান কেন? আপনি আজ যে সাকসেসে এসে পৌঁছেছেন, যে জায়গায় এসে পৌঁছেছেন, সেটা আপনার ধ্যান লাগিয়ে, অর্থাৎ মন দিয়ে আপনি লগনের সঙ্গে, ধৈর্যের সঙ্গে লেগে ছিলেন বলে আজকে এই জায়গাটা এসেছেন। বাস, আজ থেকে আবার সুস্থতা পেতে গেলে আপনাকে আবার মন দিয়ে একাগ্রতার সঙ্গে যদি লেগে থাকেন, আপনিও সুস্থতা পাবেন। এটাই ছিল আজকের বিষয়। কতটা বোঝাতে পারলাম আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা নতুন দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের এই ধারাবাহিকটা দেখতে অনুরোধ করছি আমি। প্রত্যেককে বলবেন যে ধারাবাহিকটা দেখা খুব জরুরি। শিখতে থাকুন না। আগামী এপিসোডে আবার দেখা হবে, আবার একটা নতুন টপিকস নিয়ে। আজকে কিন্তু সেটা বলছি না, আগামী এপিসোডেই জানতে পারবেন। প্রতি রবিবার দুপুর 2টায় তৈরি থাকবেন নিজে নিজে ডাক্তার হওয়ার ছোট্ট ছোট্ট টিপস আয়ুর্বেদের মতে। নমস্কার।